মটর শাক এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি এখানে কিছুটা পরিমাণ মটর শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি কুচিয়ে নেব। আর কোচানো হয়ে গেছে। মটর শাকের মধ্যে আমি দেবো একটু বড়ি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে গুঁড়ো করে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দেবো আমি কিছুটা পরিমাণ বেগুন ভেজে নেব। বেগুনটা একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। বেগুনটা ভেজে নিলাম। এই তেলে দেবো একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর দেবো এখানে আমি পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচিয়ে নিয়েছি। এটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর একটু জিরে ধনে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিলাম। আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ বেসন। বেসনটা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর কারণ হচ্ছে এই বেসনটা দিলে শাকটা একটু মাখো মাখো হবে, এটা বলতে পারেন একটা টিপস। একটুখানি জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো মটর শাকটা, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা সরিয়ে নিলাম। এইবারে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম একটু মিষ্টির জন্য গুড়, আর ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব। শাকটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে।